বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে আমার সেই অজয় নদীর যে জায়গা বিশাল পরিমাণে মাছ ধরা হচ্ছে। আর আজকে যেহেতু একটু জলটা বেশি রয়েছে এখন কিন্তু আমরা জাল খাও দিতে পারতেছি না ভয়ে। তো দেখলাম সামনে একদিন মাছ হলো, প্রচুর পরিমাণে মাছ হচ্ছে, একটা খায়ে মোটামুটি 4 কিলো মাছ হচ্ছে। জাস্ট জলটা দাও খালি বন্ধুরা, কি লেভেলের জল নিতে আমার। সেই আওয়াজ, জলের ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু জাল পড়ে গেলে জাল তোলা খুব মুশকিল। বন্ধুরা এদিকে জালটা একটু বাকি ছিল, সেই জায়গাটা একটু রেডি ফেডি করে আমরা ওইদিকে খেয়ালটাও মারবো। ওটা মাছটা আমরা আজকে ধরতে হবে। এই ভাইরাল জায়গা আসলে পরে খেয়াল দিতে পারলে কিন্তু মাছ ধরা হবে। আর এই জায়গাটায় অলরেডি 20টা জাল চলে গেছে জলের নিচে। এত কারেন্ট জলে, মানে জলে যদি কেউ পড়েও যায় সেও একদম ডুবে যাবে। এটা হচ্ছে ভাই ভয়ঙ্কর বিশুদ্ধার একটা নাম আছে। সেই জায়গাটায় যে অজয় নদীর বিজয় তুফান বলতে বলে একটা কিছু জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা মানে এত পরিমাণে জলে কারেন্ট, কেউ যদি পড়ে যায় তারে কিন্তু উঠানোর ক্ষমতা কারো নাই। নয় নিজের মরতে হবে, না জাল ধরে ফেলা দিতে হবে, তবেই কিন্তু চানটা নিয়ে বাচ্চা রাখা যাবে। আর মাছটাও এত পরিমাণে মাছ এই জায়গাটা লেভেলের, মানে হিসাবের বাইরে। কেউ ভাবে নাই যে এই জায়গাটায় এত মাছ হইতে পারে। মাছটা কিন্তু মাছটা যাকে আর সব বাঁচা মাছ, এক জাক আর নালে জিরো। হ্যাঁ, বড় আশা করে কিন্তু আইসি আজকে এই প্রথম নতুন জাল আর নতুন জায়গা আমার কাছে, তার কারণ আমরা কোনোদিন আসি নাই, আজকে প্রথম। তো দেখা যাক কতক্ষণ আর একটু টাইম তো লাগবে, বেশ। জালটা খুলে যাতে না যায় সেই চেষ্টা করছি। নতুন জাল। তো বন্ধুরা এখন দেখি যায় খেয়ালটাও দিই কি মাছ টাছ করে আসলে দেখাই। জলটা দাও খালি, কি স্রোতটা দাও খালি জলে, কারেন্টটা দাও খালি। মানে জলের সাউন্ড দেখে বুঝতে পারতেছো, এটা কিন্তু ক্যামেরায় দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে দেখো তাহলে পরে বুঝতে পারবা যে আসল জিনিসটা কিরকম। এই সমস্ত জিনিস বন্ধুরা মানে অসাধারণ। আর এই জায়গাটা দেখছো বাইরে থেকে বহু লোকজন আছে, তো আসো খেয়াল কিন্তু এদিকে দেবে খালা। তো বন্ধুরা আমার মনে হচ্ছে এই জায়গাটায় মাছের ঝাপটা আছে, দেখা যায়। জলের ঠোঁটটা কেমন, জালটা মারলে এই জায়গাটা দিকে নিয়ে চলে আসছে জালটা। দুই একটা উঠছে বন্ধুরা, বেশি একটা উঠে নাই। তো বন্ধুরা এই জায়গাটায় কিন্তু বউনি হয়েছে। হ্যালো বন্ধুরা, একদম নদীর ফ্রেশ বাটা মাছ, কি সুন্দর একদম মাছটা দেখো। আর এই মাছটা খাইতে কিন্তু সব থেকে বেশি টেস্ট। টাইম ধরো না, বাটা মাছ বন্ধুরা। কোন জায়গাতে আসলো, কোন জায়গাতে? ওই মোটটাতে তো মাছের ধারে ধারে উঠছে। মোটামুটি 1 ঘন্টা মাছ হয়েছে জাল। জাল চলে আসলো এদিকে। হ্যাঁ, জ্বালা সেটা না, ওই দিকে নিয়ে সরতে দিকে নিয়ে যাচ্ছে।
জল নাম করে বৃষ্টি হয়ে যেত তাইলে আবার মা মোটামুটি হলো না হয়েছে দুটা আমার এই যে বন্ধুরা খেয়াল দিচ্ছে শঙ্করদা আরো সামনে মারতে হতো দেখা যাক কি হচ্ছে মারা হলো না মারা আর একটু সামনে মারতে জল থেকে পর্যন্ত ওই তো আবার মাছ উঠছে বন্ধুরা ওই যে বড় বাচ্চা বড় বড় সুন্দর সাইজের বাচ্চা ও হো হো দারুন দারুন মাছ আবার দারুন মাছ কি সাইজ দাও মাছে জাস্ট সাইজ দাও মাছে তিনটা মাছ এই তো কামাল আর উপরে যাও ওই পুরো দিয়ে মারাছো পাল্টে কড়াই বড়টা বাড়ি গেল তো বন্ধুরা খালি মাছ দাও মাছ আর হবে না জাস্ট মাছ দাও খালি বন্ধুরা শঙ্করদা মোটামুটি কত গেল মাছ উঠছে কেজি চারেক বাহ আর সাইজ কিন্তু খুব ভালো না মাছের পলাশদা বড় ব্যাগে বড় কাটা আছে কিন্তু নদীতে যত জল হবে তত মাছ বেশি হবে ছবি করলো দেখলি তো ভাই ये तो कमाल हो गया रे দাদা কেমন আওয়াজ আওয়াজ মানে ভাই এটা ভয়ঙ্কর আওয়াজ এই আওয়াজ কানে ঢুকলে মনে যেন একটা কি যেন হচ্ছে উথাল পাথাল কোথায় নদীর বিজয় তো বাদ এই বলে ভাই এটা একদম বাস্তব চোখে না দেখা বলতে কেউ বিশ্বাস করে না। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা
দেখুন দাদা মাছটা হ্যাঁ ওই যে পাড়া হারাই দিল, দেখলে পাড়ে বাজে পাড়া হারাই দিল। কি মাছ দাদা? জলে চলে গেল, দেখলি? বন্ধুরা মাছ কিন্তু একটা পাই গেছে মনের মতো। কি মাছ রে? বাচ্চা মাছ প্রথমে এসে একজন এই তো, দেখছিলাম একটাই বাচ্চা মাছের সাইজটা দেখ খালি। একটাই। ওরে বাবা রে, এই যে বন্ধুরা কইটার মধ্যে ভরে দাও। ওহো দাদা খোঁজে না রেডি নাকি? আমি কইতে নিয়ে রেডি। এর নাম হলো বাচ্চা মাছ। এরকম সাইজের বাচ্চা মাছ নদীতে তো ধরতে পারলে মাছ পাওয়া যাবে। প্রচুর। মাছ ও, ঝাঁকে চলে বন্ধুরা। ঝাঁকে। চলে যাচ্ছে, নদে চলে যাচ্ছে। কাঁটা আছে কিন্তু কাঁটা ফেলাই গেলে একবারে জ্বলন ধরে। সাইজটা দাও মালিক, সাইজটা দাও চুদা, মাছের সাইজটা দাও একবার, সাইজটা দাও মাছ। এরকম ঝাঁক সূর্য পড়লে তবেই তো মজা লাগবে। এক খেয়ে 7 কিলো। সুন্দর না? আর এই দিকে একটা পড়ছে ছোট বাটা। একটা পাটা। হবে শিবু। ধৈর্য ধরতে পারলে মাছ পাবে, নাহলে পাবে না। এই জায়গায় এমনই জায়গা। ওরা দাদা এই তো বইয়া রইছি। এবার একটু ছায়া ছায়া পড়ছে না, রোদের টেম্পারটা কমছে আর মাছ হচ্ছে। হ্যাঁ মোটামুটি এখানে রাত হলে পরে মাছের মেলা লেগে যাবে। রাত্রেবেলা না? হ্যাঁ মাছের মেলা হবে মেলা। বুঝতে বন্ধুরা ওরা কোথায় হয়েছে নাকি? কেমন রিক্স দেখে রে, সড়ক কেমন কারেন্ট পাশানে চলে যাচ্ছে। ওই দেখ বিরাট রিক্সে, ওই দেখ হালাই দেখ পড়ে যাচ্ছে না? কোন স্রোত আরে জাল না আসলে ওই জন্য সমস্যা। এই দেখ, কারেন্ট কি? ঠিক পাড়ে দিয়ে উঠলো, হ্যাঁ? শেষ শুভদা। নমস্কার। তোমাকে দেখে আমি ধন্য। আমি আয়াম অবাক। এটা অসম্ভব কাজটা সম্ভব করলি যেভাবে। আরে কিছু বলার নাই তোকে সেলাম জানাই, সেলাম কোটি সেলাম। আস্তে পেয়ে গেছিলাম আমি ওদিকে তখন আর বাসায় নিয়ে আসতেছে, আবার এই জায়গায় ফেলাই দিয়ে বসে। যেই মুভমেন্টে বাসায় আসতেছিল মানে আমি তো অবাক হয়ে গেছি। সারা পড়ে যাবে মনে হয় রে, কি অবস্থা। রেস কর বাহুবলী। নমস্কার, শুভ বিকাল। আশা করি সকলেই ভালো আছেন। একটা দুঃখের খবর আমার, যেহেতু আমার অল্প জায়গা তো অনেক কষ্ট করে এই ঘরটা তৈরি করেছিলাম, এখন নিরুপায় হয়ে ঘরটা ভাঙতে হচ্ছে। এই রান্নাঘর আর সিঁড়ি না হলে উপরে উঠতে পারবো না আর রান্নাও করতে পারবো না, ওই জন্য এই ঘরটা ভেঙে ফেলতে হলো। হ্যাঁ, থাকার রুমগুলো তো হয়েছে, কিন্তু এখন থাকার রুম হয়েছে, কিন্তু রান্নাঘর আর উপরে ওঠার জন্য সিঁড়িটা তৈরি করতে পারি নাই। আপনাদের আশীর্বাদ আছে আর ভগবানের হাত মাথায় আছে, ওই জন্য আমার ছেলের এতটুকু এগিয়ে পেরেছে আর আজকে এইটুকু তৈরি করতে পেরেছে। দুঃখ হচ্ছে, তার মধ্যে আনন্দও হচ্ছে, যেহেতু একটু বড় করে থাকার জন্য জায়গা করতে পারছে ছেলেরা। আর ওই পাশে একটা ঘর ছিল, সেটাও ভেঙে ফেলতে হবে। ওটা তো আগেই ঝড়ে ভেঙে গিয়েছে, ওই জন্য ওটাও ভেঙে ফেলতে হবে। আজকে যে ভাইরা এসছে ওই ঘরটা ভাঙার জন্য, আমরা তো ভাঙতে পারি না, ভাইরা বলছে আমরাই ভেঙে দেবো, তারপরে সিঁড়িটা আর রান্নাঘরটা তৈরি করব। কি করব বলুন? দুঃখ হলেও দুঃখটাকে জয় করে আনন্দ ভাবতে হবে, কিছু করার নেই। ওই জন্য আজকে এই ঘরটা ভাঙছি। এইদিকে সিঁড়িটা উঠবে আর এইখান দিয়ে রান্না করতে হবে। ওই ভাইরা এসছে, অনেকটা ভাঙা হয়ে গেছে, আর এই সাইডে একটু আছে, এটুকু ভাঙলেই ভাঙা হয়। আর এইখানে তো আমার ঠাকুর ঘর আছে,
ঠাকুরঘরটা একটু বাইরে পড়ে গেছে এখন, যেহেতু পুরোটা কমপ্লিট হয় না। আর একটু তাড়াতাড়ি করছি যেন আমার ঠাকুরঘরটা ভেতর দিকে পড়ে যায়। কষ্ট হচ্ছে আমার, যেহেতু এক সাইডে পড়ে গেছে ঠাকুরঘর, ওই জন্য তাড়াতাড়ি ঘরটা একটু ভাঙলাম। দেখতে দেখতে ভাঙা হয়ে গেল। সেই তো বললাম দাদা, তৈরি করতে তো কতদিন সময় লাগে, ভাঙতে তো 2 মিনিট সময় লাগে না, দেখতে দেখতে ভাঙা হয়ে গেল। 2 ছেলে এই ঘরের মধ্যে থাকতো। এই ঘরের মধ্যে অনেক স্মৃতি আছে। আমার বড় ছেলে তো 24 ঘন্টা বই পড়তো এই ঘরের মধ্যে। আর ওই আমতলা, এটাই পুরো দুটো জায়গা ওর। এই ঘরের মধ্যে মানুষ হয়েছে। প্রথমে ওই টিনের ঘর হয়েছে, তারপর এই ঘরটা একটু কষ্ট করে সিল করে তৈরি করলাম। এই ঘরের মধ্যে ছিল, এই ঘরের থেকে এখন আপনাদের আশীর্বাদে আর ভগবানের হাত মাথায় আছে, ওই জন্য এখন ওই ঘরে গেছে। ওরা 2 ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আপনারা যদি এই আশীর্বাদ শুরু করবেন, তাতে আমি শান্তি পাবো। আর ভগবানের হাত যেন আমার 2 ছেলে মাথার উপর থাকে, এই শান্তি পেয়ে যেন আমি যেতে পারি, এইটুকুই আপনাদের কাছে কামনা।